প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো বাজা লাচ্ছা সেমাই। ঝরঝরে এই বাজা লাচ্ছা সেমাইটা খেতে খুবই মজার হয়ে থাকে, আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। ঝরঝরে এই মজাদার বাজা লাচ্ছা সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে বিভিন্ন রকমের বাদাম অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কাজু বাদাম, আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি আমি এখানে চীনা বাদাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। এখন আমি চুলার আঁচটা লোতে করে বাদামগুলো ভেজে নিব। আপনাদের হাতের কাছে যদি বাদাম না থাকে তাহলে বাদাম না দিলেও হবে, কিন্তু বাদাম দিলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। চুলার আঁচটা লোতে করে এখন আমি বাদামগুলো ভেজে নিব। খেয়াল রাখতে হবে বাদাম যাতে পুড়ে না যায়। বাদামগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাদাম তোলা হয়ে গেলে একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো 4টি আর একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এগুলো সামান্য একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি লাচ্ছা সেমাই অ্যাড করব। এখানে আমি 2টি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লোতে করে অনবরত নেড়ে চেড়ে তারপর লাচ্ছা সেমাইটাকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে যে আমি বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কিছু বাদাম আর কিশমিশ আমি পরিবেশনের জন্য রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা অবশ্যই সামান্য পরিমাণ দিতে হবে এখানে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করলেই হবে। চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লোতে করে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এখানে আমি 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভেজে নিব। গুঁড়া দুধ দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজবো না। আমার এই ভাজা লাচ্ছা সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভাজা লাচ্ছা সেমাই। উপর দিয়ে আমি যে বাদাম কিশমিশ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। খুব সহজে এই ভাজা লাচ্ছা সেমাইটা তৈরি করে নেওয়া যায়। আর এই ভাজা লাচ্ছা সেমাইটা খেতে খুবই মজার হয়ে থাকে, শনপাপড়ির চেয়েও অনেক বেশি মজার হয়ে থাকে এই সেমাইটা। ট্রাই করে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।